এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। তো সকালে উঠে প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সেরেছি। তারপরেই তো বাচ্চাদের সকালে উঠিয়ে একটু পড়তে বসিয়েছি স্কুলে যাবার আগে। তো আমার দুইটা বাচ্চাই অসুস্থ, তাদের সাথে আমিও অসুস্থ হয়ে পড়েছি। এই তো সিজনের ঠান্ডা জ্বর আর কি। তো আমার ছোট বাচ্চাটা বেশি অসুস্থ হয়ে পড়েছে, তো কিছুই খেতে চাচ্ছে না। গত রবিবার থেকে আসলে ওর শরীরটা অনেক বেশি খারাপ, সাথে জ্বরও আছে। তো ঠান্ডা লাগলে এমনি তো বড়দের মুখেও কিছু খেতে ভালো লাগে না, আর ছোট বাচ্চাদের তো আসলে অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, চেষ্টা করছিলাম যে ওকে কিছু খাওয়ানো যায় কি না। তো বাসায় ব্রেড ছিল, তো ব্রেডগুলো একটু গরম করে দিলাম, কিন্তু একটি ব্রেডও ওকে খাওয়াতে পারিনি। তো যাই হোক, তারপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। নিজের শরীরটাও ভালো না, আমারও গলা ব্যথা, নাক দিয়ে পানি আসছে। তো কি করব আসলে, দেখা যায় বাসায় একজনের ঠান্ডা জ্বর শুরু হলে তো সবারই হয়ে যায়। আর বাচ্চাদের কাছ থেকে তো আসলে ওইভাবে থাকা যায় না দূরে সরে। তো যাই হোক, এই তো দুপুরের রান্নার জন্য চলে এসেছি। তো সকালবেলায় আমি ডাল আর বেগুন ভাজা করে নিয়েছিলাম, কারণ বাসার কেউই খেতে পারছে না সেভাবে। ঠান্ডার কারণে কোনো কিছুই খেতে ভালো লাগছে না, মাছ মাংস। তো এতদিন মাছ মাংস যাই রান্না করেছি, তো সবই দেখা যায় আমাকে জোর করে খাওয়া লেগেছে। কিন্তু এখন আমি নিজেও আর খেতে পারছি না, তাই চিন্তা করলাম যে আজকে মাছ মাংস কোনোটাই রান্না করব না। তো ফ্রিজ খুলে দেখলাম যে পাতাকপি আর করলা রয়েছে। তো চিন্তা করলাম থাক, করলা আজকে রান্না করব না। করলাগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, তো দেখা যায় যে আরও 2-1 দিন এভাবেই থাকবে, কিছু হবে না। তো পাতাকপিটা আর কি খেয়ে নিলে ভালো হবে। তো তারপরে পুরোটা রান্না করব না আর কি, অর্ধেকটা রান্না করব। তো সাথে কিছু আলুও দিব, আলু দিয়ে আর কি ভাজি করে নিব। আর শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কোথাও যেতেও ভালো লাগে না। আর দেখা যায় যে শরীর খারাপের প্রথম 2-3 দিন কিন্তু বেশি খারাপ লাগে। তো তারপরেও আমরা যারা মেয়েরা আছি, যারা আসলে সংসার করি, তাদের যতই শরীর খারাপ হোক আমাদের তো সংসার করতেই হবে, কাজ করতেই হবে। সাথে তো বাচ্চা কাচ্চাও আছে, তাদেরও দেখাশোনা করতে হবে। আর তার মধ্যে যদি বাচ্চারাও অসুস্থ থাকে তাহলে তো কোনো কথাই নেই। পুরনো সেই কথাটি আবারও সকল আপু ভাইয়াদের স্মরণ করে দিচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব, ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর একটি লাইক অবশ্যই দিবেন, আপনার ছোট্ট একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে। আর যে সকল আপু ভাইয়ারা আমাকে অলরেডি সাপোর্ট করছেন এবং প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো এই তো দেখেন, আমি অর্ধেকটা ভাজি করে নিয়েছি আর বাকি অর্ধেকটা এখন রেখে দেব। আর সাথে এই যে কিছু আলু কুচি করে নেব। তো দেখা যায় যে পাতাকপির সাথে অল্প কিছু আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে।
তো শীত আসি আসি করে এখনও কিন্তু শীত আসছে না, তবে বাসায় দেখা যাচ্ছে একটা ভালোই সমস্যা হচ্ছে ফ্যান চালানো নিয়ে। তো ফ্যান দেখা যায় চালালে শীত লাগে, আবার ফ্যান অফ করে দিলে গরম লাগে, এরকম একটা অবস্থা। তো আমার প্রিয় সকল আপু ভাইয়াদের বাসায় কি অবস্থা আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন, যে আপনাদের বাসায় এরকম হচ্ছে কিনা, আমার জানলে ভালো লাগবে। তো এই তো আমার কিন্তু আলু ভাজি করা হয়ে গেছে। তো আমি আলুটাকে ধুয়েও নিয়েছি, আর যে করলাগুলো ছিল তো সেগুলোকে আগে প্যাকেট করে রেখে দিয়েছি। তো তারপরে এই তো চুলায় বসিয়ে দিয়েছি ভাজিটা। তো ভাজিতে কোনো কিছুই দিব না। তো এখানে কিন্তু ছোট চিংড়ি মাছ দিলেও খুব ভালো লাগতো। তো আমি মাছ ছাড়াই আজকে ভাজি করব। তো এভাবেও কিন্তু ভাজি করলে ভালোই লাগে। আর শীতের সবজি কিন্তু শীতের দিনেই বেশি ভালো লাগে। তো কমপ্লিট হয়ে গেছে, আর খেতে ভালোই হয়েছিল। তো তারপরে আমি ছাদে চলে এসেছি। তো ছাদে এসে কাপড়গুলো আর কি নিতে এসেছি। সকালে কাজের আপা কাপড় ধুয়ে দিয়ে ছাদে শুকাতে দিয়েছিল, তো সেগুলো শুকিয়ে গেছে। তো গত 2 দিন ধরে বেশ ভালোই রোদ উঠছে। 2 দিন আগেও কিন্তু বৃষ্টি ছিল, তো এই 2 দিন আর বৃষ্টি হয়নি। তো দেখলাম একদম ঝলমলে রোদ, আর কাপড় কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই তো আমার কিন্তু কাপড় ভাঁজ করাও হয়ে গেছে। তো দেখা যায় প্রায় সময়ই আমি ছাদে আসলে কাপড়গুলোকে এইভাবে আর কি ভাঁজ করে বাসায় নিয়ে যাই, কারণ আমার মনে হয় এভাবে ভাঁজ করে বাসায় নিয়ে গেলে বাসায় যেয়ে আর ওইরকম কষ্ট হয় না। তো তারপর বাসায় এসে গোসল করে নামাজ আদায় করে এই তো দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি। তো খুব সাদামাটা খাবার আজকে, ডাল, বেগুন ভাজা, আর এই তো পাতাকপির ভাজি। তো খেয়ে দিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে তারপর আর কি বিকেলে বাসা থেকে বেরিয়ে একটু নিচে নেমেছি। তো ছোট বাচ্চাটা আর কি খুব বায়না করছিল যে নিচে নিয়ে যাও, নিচে নিয়ে যাও। বাসায় থাকতে থাকতে ও বিরক্ত হয়ে গেছে। তো আমাদের বাসার নিচে আর কি দোলনা আছে, তো আমি সেখানে বসে আর কি দোলছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো পরিবেশটা খুবই ভালো লাগছিল। তো এই তো এখন আর কি ছোট মেয়ে খেলা শুরু করে দিয়েছে। আসলে বাচ্চাদের অসুস্থ হলেও ওরা কিন্তু থেমে থাকে না, ওরা ওদের মতো দৌড়াদৌড়ি করবেই। ওরা কিন্তু আসলে বাহানা করতে জানে না, কিংবা অসুস্থ হয়ে চুপচাপ পড়ে থাকতেও বোঝে না। তো এটাই আসলে বড়দের মাঝে আর ছোটদের মাঝে পার্থক্য। যাক, তারপরে ওর মনটা ভালো হোক। তারপরে এই তো বাইরে এসেছিলাম রাতের দিকে আর কি। তো সারাদিন যেহেতু খাবার দাবার ওরকম ভালো বাসায় করিনি, তো তারপরে হাজব্যান্ড বলল চলো তাহলে তোমাদের বাইরে নিয়ে যাই, তো সেখানে রাতের খাবারটা খেয়ে আসি। তো প্রথমে আসতে চেয়েছিলাম না, কারণ আসলে ভালো লাগবে না কারো মুখে। তারপর আবার বাচ্চাদের বায়না যে না চলো চলো। সুলতান ডাইনে চলে এসেছি কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য। তো সব খাবার কিন্তু আমরা খেতে পারিনি, অল্প অল্প করে সবাই খেয়েছে। আর বাকি খাবারটা পার্সেল করে বাসায় নিয়ে আসা হয়েছে, যাতে বাচ্চারা পরের দিন খেতে পারে। সুলতান ডাইনের খাবার আমার বাসার সবাই খুব পছন্দ করে, কিন্তু যেহেতু সবারই ঠান্ডা লেগেছে এজন্য কিন্তু আজকে কোনো খাবারই আর ভালো লাগছে না। তো তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, যা খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।